নমস্কার, আমি পৌলমী। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4টে। বছরের বাকি দিনগুলোতে দেরিতে ঘুম থেকে উঠলেও আজকের দিনটাতে সেই ভোরবেলায় উঠতে হয়, কারণ আজকের থেকে দেবীপক্ষের শুরু, শুভ মহালয়া। এবছর অনেক বছর পর টিভিতে মহিষাসুরমর্দিনী দেখছি। সেই ছোটোবেলাতে ভোরবেলা ঘুম থেকে উঠেই টিভি চালিয়ে দিতাম মহিষাসুরমর্দিনী দেখবার জন্য, মেনলি দুর্গার নাচটা দেখবার জন্য। মহিষাসুরমর্দিনীও শেষ হয়েছে, আমরা চান টান করে খাওয়া দাওয়া করে বসে গেছি কাজ করতে। এখন অনেকগুলো বোর্ড বাকি আঁকার, আজকে তাই প্রীতমও বসেছে। আজকে তো দুজনেরই বন্ধ, তাই দুজন মিলেই করছি, কারণ আর এখন বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করতে হবে। এই বোর্ডগুলো করছি আমাদের কমপ্লেক্সের পুজোর ডেকোরেশনের জন্য। সবাইকে ভাগ করে দিয়েছে, আমার ভাগে 7টা বোর্ড পড়েছে, কিন্তু এখনও কমপ্লিটই হয়নি হাফ। কিছুদিন ধরেই প্রতিদিন অফিস থেকে এসে একটু একটু করে করছি, কিন্তু সে আর কমপ্লিট হচ্ছে না। তো আজ বলে দিয়েছে আজকের মধ্যে বা এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, কারণ যারা এখানে প্যান্ডেলের কাজ করছেন ওনারা তো আর বেশি দিন কাজ করবেন না, ওনাদের হয়ে গেছে। তো ওনারা থাকতে থাকতে এগুলোকে তুলে দিতে হবে উপরে। তার মধ্যে মাঝে মাঝেই ছুটতে হচ্ছে ওর বাড়িতে কালারগুলো নিয়ে আসতে, কারণ সবার কাছে সব কালারগুলো নেই। আমার উপর দায়িত্ব পড়েছে রঙ্গোলি বানিয়ে দেবার। এই কদিন ধরে না আমাদের হলঘরটাতে সব কিছু পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রীতম বলছে দেখে মনে হচ্ছে ডেকোরেটার্সের বাড়ি, সারাদিন শুধু আমরা কালার করে যাচ্ছি রোলার ফোলার নিয়ে। আর এইগুলো করছি অয়েল পেন্টস দিয়ে, তো ওগুলো একটা না শুকালে আরেকটা ধরা যাচ্ছে। এই দুপুর থেকে করছি, এখন প্রায় রাত 9:30 বাজে। এখন আমার যতটা হয়েছে আমি রেখে দিয়েছি, প্রীতম বাকিটা করছে। আমি চলে এসেছি নাচের রিহার্সেলে। অ্যাকচুয়ালি এই দুটো কাজ একসাথে করে আর হচ্ছে না, কারণ প্রতিদিনই অফিস থেকে এসে একটু করে আঁকছি, আবার প্রতিদিন রাতে 10:30 বা 11টার থেকে থাকছে নাচের রিহার্সেল। সেই শেষ হতে হতে 12টা বেজে যাচ্ছে আমাদের। যাই হোক, এটা খুব আনন্দই লাগছে এত ব্যস্ততার মাঝে। সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। ছোটোবেলাতেও এই পরীক্ষাটা শেষ হলেই নাচের রিহার্সেল, পুজো আসলেই মানে এই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম। তাই এই বছরটা আমার খুব ভালো লাগছে, সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। তো এখানে আবার 3-4টে গ্রুপের রিহার্সেল চলছে, তাই একজনের পর একজন চলে আসছে। এই আমরা করতে না করতেই এবার ছোট বাচ্চাদের গ্রুপটা চলে এসছে, ওদের রিহার্সেলের টাইম হয়ে যাচ্ছে। চলো আমরা আর একটুক্ষণ রিহার্সেল করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে।